জয় হিন্দ বন্ধুরা। অবশেষে ইসরায়েল এবং ইরান যুদ্ধের মাঝে ভারত খুব বাজেভাবে ফেঁসে গেল। এখনো পর্যন্ত ভারত নিজেকে যে কোনো বড় ক্ষতি থেকে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু এখন ভারতের পক্ষেও সরাসরি বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে ভারত কোনো সমস্যায় ফেঁসেছে তা জানার আগে আমেরিকার যে আন্তর্জাতিক বেইজ্জতি হয়েছে সেটি জেনে নেওয়া আপনাদের কাছে অবশ্যই জরুরি। তো দেখুন, বিষয়টা অনেকটা এরকম যে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পের বড় বড় কথা বুমেরাং হয়ে ফিরে এসেছে। যেমনটা ট্রাম্পের নিজের ঢাক নিজেই পেটানোর চক্করে সবসময় একটু বাড়িয়ে বলার অভ্যাস আছে, কিন্তু এখন খোদ মিডল ইস্ট এশিয়ার দেশগুলি আমেরিকাকে বেইজ্জত করেছে। আর আমেরিকার এই বেইজ্জতি শুরু হয়েছে কাতার থেকে, কেননা কাতারের আল জাজিরা সেন্টার ফর স্টাডিজ আমেরিকাকে আয়না দেখিয়ে প্রশ্ন তুলেছে যে আমেরিকার গ্যারান্টির কি কোনো মূল্য আর অবশিষ্ট আছে। কারণ পুরো মিডল ইস্ট এশিয়ায় আমেরিকায় তার নিজেদের একটি সামরিক ঘাঁটিও বাঁচাতে পারেনি। এমন অবস্থায় যে আমেরিকা নিজেই নিজের সামরিক ঘাঁটি বাঁচাতে পারে না, মিডল ইস্ট এশিয়ার সেই দেশগুলো যারা আমেরিকাকে নিজেদের নিরাপত্তার গ্যারান্টি মনে করে, আমেরিকা তাদের কিভাবে বাঁচাবে? তো এখানে দেখা গেলে যে এখানে ইরানের পরিকল্পনা সফল হয়েছে। তবে ইরান তো আক্রমণ এই কারণেই করেছে যে আরব দেশগুলো আমেরিকান সামরিক ঘাঁটিকে অনুমোদন দিয়ে নিজেই নিরাপদ ভেবে বসেছিল, কিন্তু ইরান সেই দেশগুলোর উপর অ্যাটাক করে আমেরিকার নিরাপত্তা গ্যারান্টির সেই ভ্রমকেই ভেঙে দিয়েছে। অর্থাৎ ইরান এখন মিডল ইস্ট এশিয়ায় আমেরিকান আধিপত্য দুর্বল করতে সফল হচ্ছে। কিন্তু এখন এখানে ইরান ভারতকেও খুব বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে। দেখুন, কারণ ইরান বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতারের কারণে ভারতকেও কোনো সমুদ্রপথ দিচ্ছে না। ব্যাপারটা অনেকটা এরকম যে ভারতের লাখ লাখ টন বাসমতি চাল সমুদ্রে আটকে গেছে। প্রায় 4 লক্ষ টন ভারতের বাসমতি চাল মাঝপথে আটকে আছে। যেহেতু ভারতের এই পুরো বাসমতি চাল আরব দেশগুলোতে যাচ্ছিল, তাই ইরান সতর্কবার্তা দিয়েছে যে আরব দেশগুলোতে যাওয়া কোনো জাহাজই নিরাপদ হবে না, তা সে যে দেশেরই হোক না কেন। সহজ কথায় বললে ইরানের এই হুঁশিয়ারি হলো আরবের যেসব দেশে আমেরিকান সামরিক ঘাঁটি রয়েছে এবং ইরান যে সমস্ত দেশে মিসাইল অ্যাটাক করেছে সেসব দেশে যাওয়া কোনো মালবাহী জাহাজ বর্তমানে নিরাপদ হবে না। আর ইরানের এমন সতর্কবার্তার পরে ভারতের লাখ লাখ টন বাসমতি চাল সমুদ্রের ট্রানজিটে আটকে গেছে। আর ট্রানজিটে আটকে থাকা মানে ভারতের বাসমতি চাল ভারতের বন্দরগুলো থেকে বেরিয়ে গেছে, কিন্তু হয় সেগুলো মাঝপথে আটকে আছে অথবা সেগুলো বন্দরে আসার চূড়ান্ত অনুমতি দেওয়া হচ্ছে না। আর যেসব দেশ ভারতের বাসমতি চাল কিনেছে তারা এখনও চাল হাতে পায়নি। এখন এই পরিস্থিতিতে সব মিলিয়ে সরাসরি ক্ষতি ভারতেরই হচ্ছে, কারণ মাঝপথে আটকে থাকার কারণে কেবল সেগুলোর খরচই বাড়ছে না, বরং নিরাপত্তা বিমার খরচও বাড়তে শুরু করেছে। কিন্তু কথা কেবল বাসমতি চালেরই নয়, আসল বিষয়টি এর চেয়ে অনেক বেশি গুরুতর। কারণ ইরান চায় না যে পুরো মিডল ইস্ট এশিয়ায় কোনো মালবাহী জাহাজের আসা যাওয়া চলুক। আর এমনটা করে ইরান কোথাও না কোথাও মিডল ইস্ট এশিয়ার দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতে চাইছে। কারণ এখনও পর্যন্ত ইরান সেই সব দেশের ওপর মিসাইল অ্যাটাক করেছে যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, কিন্তু এখন ইরান এই দেশগুলোর সাথে হওয়া বাণিজ্যের ওপর আঘাত করতে চায়। তবে আশ্চর্যের বিষয় হলো এই পুরো যুদ্ধে শুরু করা আমেরিকা পুরো মিডল ইস্ট এশিয়াকে যুদ্ধে ঠেলে দেওয়ার পর এখন বয়ান দিচ্ছে যে আরব দেশগুলো আমেরিকান অস্ত্রের পেছনে আর বেশি টাকা খরচ করা উচিত। আর এই পুরো পরিস্থিতিতে ভারত এবং আরব দেশগুলোর বাণিজ্য বর্তমানে আটকে গেছে বা ফেঁসে গেছে। তো যেটাই হোক, পুরো খবরটি শুনে আপনাদের কি মতামত অবশ্যই এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।